আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে এই যে আমার সামনে দেখছেন একটি জার, আপনারা এই জারটি প্রায় 1 মাস 1.5 মাস হলে দেখছেন। কে রাফেল ড্রতে উইনার, অর্থাৎ একজন যে মনিটর পাবে কে সেই সৌভাগ্যবান, হয়তোবা অনেকের মনে সে প্রশ্নটি আছে। আসলে একটি বিষয় হয়েছে কি, যে 1 মাসে কিন্তু আমাদের যে পরিমাণ কাস্টমার প্রোডাক্টগুলো নিয়েছে সেগুলো লিস্ট করতে আমাদের একটু সময় লাগছে। সে কারণে আমাদের 9 তারিখে রাফেল ড্রয়ের যে উইনার, যাকে আমরা একটি মনিটর উপহার দেব, সেটি আমরা 9 তারিখে করতে পারি নাই। এমনকি আজকের ভিডিওতেও করতে পারছি না। ইনশাআল্লাহ 2-1টি ভিডিওর মাঝেই আমরা রাফেল ড্রয়ের উইনারের নামটি ঘোষণা করে দিব এবং তার হাতে পুরস্কারটি পৌঁছে দিব। সো একটু ধৈর্য ধারণ করুন। আর আজকের যে কনফিগারটি আমি করেছি, কনফিগারটি সম্পর্কে আলোচনা করার আগে একটি কথা জানিয়ে রাখি। দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি ল্যাপটপ ইউজ করেছি। যারা আমার শোরুমে এসেছে, পিসি ক্রয় করেছে বা আলোচনা করেছে, তারা কিন্তু সেই সম্পর্কে জানে। এখন ল্যাপটপ ইউজ করতে যে আমি যেই সমস্যাটিতে পড়েছি, ল্যাপটপের প্রসেসরকে আন্ডার ক্লক করা থাকে। আন্ডার ক্লক করার ফলে দেখা যায় প্রসেসর এক্সট্রা পারফরমেন্স দিতে গেলেই হ্যাং করে যায়। আমার ক্ষেত্রে যেটি হয়েছে, যে আমি সনির ক্যামেরা কেনার পর যখন 4K এডিটিংয়ের ভিডিও দিতাম, তখন কিন্তু আসলে ল্যাপটপটি হ্যাং খেয়ে যেত বা আমি ঠিক মতো এডিটিং করতে পারতাম না। সে কারণে আমার ডেস্কটপে সুইচ করা। যখন আমি নিজের জন্য ডেস্কটপ বানাতে চেয়েছি, তখন কিন্তু আমার মাথায় অনেকগুলো বিষয় ঘুরপাক খেয়েছে, যে আসলে আমি ঠিক কোন প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করলে অল্প খরচের মাঝে একটি পারফেক্ট কম্বিনেশন দাঁড় করতে পারবো। সেখানে কিন্তু আমার মাথায় ছিল কিবোর্ড, মাউস, এমনকি HDMI কেবলও। সো আজকের ভিডিওটি এমনভাবে সাজিয়েছি, যাদের বাজেট একজ্যাক্ট 32,350 টাকা, তাদের জন্য আজকের প্যাকেজটি আসলেই স্পেশাল হতে চলেছে। প্রত্যেকটি কম্পোনেন্ট ধরে ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তার ফিচার্স সহ। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান, আর এই ধরনের ইনফরমেশন যদি পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিয়মিত ভিডিও আপলোড করি এই ধরনের কন্টেন্ট নিয়ে। আশা করছি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। ভিউয়ার্স, বাজেট যখন 32,350 টাকা, তখন আমার কাছে অটো চয়েস ছিল যে 22 ইঞ্চ একটি মনিটর অবশ্যই আমি কনফিগারে রাখবো। 22 ইঞ্চ মনিটরের কথা যখন মাথায় এসেছে, 8, 9, 10 হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে আপনি MSI পাবেন, বর্তমান মার্কেটে হিগভিশন পাবেন, পিসি পাওয়ার পাবেন, দাহুয়া পাবেন, রিলাইসিস পাবেন, হাইটেক পাবেন, হাই পাওয়ার পাবেন। এ ধরনের অনেকগুলো মনিটর আছে। আমি যদি লিস্ট করে বলতে চাই, 20 থেকে 25টি ব্র্যান্ডের মনিটর 7 থেকে 10 হাজার টাকার মধ্যে আছে। আমি অনেক চিন্তা ভাবনা করে যে আসলে কোন মনিটরটি আমার জন্য আমি সিলেক্ট করব, সেখানে কিন্তু আমি হিগভিশনের এই মনিটরটি ইউজ করছি। সো সেজন্য মনিটরটি আমি পাশে রেখেছি এবং আজকের কনফিগারেও কিন্তু এই মনিটরটি আছে। মনিটরটির দাম কত? মনিটরটির MRP প্রাইস বা অ্যাকচুয়াল প্রাইস 9,500 টাকা, বাট আজকের প্যাকেজে মনিটরটি রাখা হয়েছে স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে মাত্র 8,500 টাকা। 8,500 টাকার মনিটরে আপনারা কি কি পাচ্ছেন? 100 হার্টজ রিফ্রেশ রেট আছে, IPS প্যানেলের ডিসপ্লে পাবেন, 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম আছে এবং ফুলি ফ্রেমলেস একটি মনিটর, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মনিটরটি যারা ইম্পোর্ট করছে, তারাও কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইম্পোর্টার, স্মার্ট টেকনোলজির কিন্তু প্রোডাক্ট এটি। সো সব দিক থেকে কিন্তু এই মনিটরটি অনেক ভালো একটি মনিটর। সো আমি নিজেও ইউজ করছি মনিটর, আপনাদেরকেও রিকমেন্ডেড করছি এবং আমি চেষ্টা করব যে আপনারা পছন্দ করেন এমন মনিটর নিয়ে অবশ্যই বেশি বেশি ভিডিও করতে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, যখন আমার বাজেট থেকে 8,500 টাকা চলে গিয়েছে, তখন কিন্তু আমার বাজেট অনেক কমে গিয়েছে। অর্থাৎ পিসির জন্য কিন্তু আমার হাতে 22, 23 বা 24 হাজার টাকা বাজেট আছে। তখন আমি 5600 জি প্রসেসর যদি ইউজ করি, দেখা যাবে আমাকে 4GB র্যাম ব্যবহার করতে হবে, 128GB SSD ব্যবহার করতে হবে। 5600 জি প্রসেসর ব্যবহার করে যদি তার সাথে আমাকে 4GB র্যাম ব্যবহার করতেই হয়, বা সেখানে যদি আমার SSD ব্যবহার করতেই হয়, তাহলে আমার পারফরমেন্স কিন্তু দারুণভাবে ড্রপ খাবে।
এমনকি আমি যে উদ্দেশ্যে ডেস্কটপটি বানাবো সেই উদ্দেশ্য কখনোই সাধন হবে না। সে কারণে আমি প্রসেসরটির জন্য খুব বেশি বাজেট নষ্ট না করে আমি ফুল পিসির জন্য সেই বাজেটটি সমানভাবে ভাগ করে দিয়েছি। যেমন এখানে Ryzen 5 2400G প্রসেসর রেখেছি, যে প্রসেসরটির প্রাইস কিন্তু এই প্যাকেজে ধরা হয়েছে মাত্র 8000 টাকা। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে 4 কোরের এই প্রসেসরটি। সো নতুন প্রসেসর 8000 টাকার মধ্যে Ryzen 5 এর 2400G আপনারা পাচ্ছেন এই প্যাকেজে। 2400G প্রসেসরটির জন্য যখন আপনার 8000 টাকা বাজেট চলে গেল, তখন কিন্তু বাদ বাকি 16-17 টাকা বাজেট হাতে থাকে অবশিষ্ট। আমার হাতে যে মাদারবোর্ডটি আছে সেটি বায়োস্টার ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, A520 চিপসেট 3.0। এই মাদারবোর্ডটি কিন্তু অল্প বাজেটের একটি অলরাউন্ডার মাদারবোর্ড, মাত্র 7000 টাকা বাজেট। বাট এই মাদারবোর্ডটিতে VGA HDMI আউটপুট পাবেন, NVMe স্লট পাবেন, দুইটি র্যাম স্লটেও কিন্তু আপনি 8 8 16 16 16 32 যদি পসিবল হয় 32x2 অর্থাৎ 64GB র্যামও লাগাতে পারবেন। তবে আমার মনে হয় বর্তমান কাজগুলোর জন্য 16GB র্যামই যথেষ্ট। আমি আমার নিজের সেটআপে কিন্তু 16GB র্যাম লাগিয়েও 4K রেজুলেশনের ভিডিও এডিট করি। সো মাদারবোর্ডটি কিন্তু অল্প বাজেটের মধ্যে অনেক ভালো একটি মাদারবোর্ড। মাদারবোর্ডের জন্য যখন 7000 টাকা বাজেট করে ফেলেছি, তখন আমার হাতে 7 থেকে 8000 টাকা আছে। এই বাজেটের মধ্যে আমাকে এখনো র্যাম কিনতে হবে, NVMe কিনতে হবে, এমনকি কিবোর্ড মাউস ক্যাসিং পাওয়ার সাপ্লাই বাদ আছে। তখন আমার হাতে যে অপশন ছিল সেই অপশনের মধ্য থেকে আমি সিলেক্ট করেছি টিমের MP33 256GB একটি NVMe। অনেক ইউনিট বিক্রি করেছি, এটার প্রতি আমার যে এক্সপিরিয়েন্স, এই NVMe ওয়ারেন্টিতে খুবই কম আসে। বিশেষ করে এই NVMe এর মধ্যে SLC ক্যাশ ব্যবহার করার কারণে ওয়ারেন্টিতে কম আসে। এমনকি প্রথম দিন যে স্পিডটি আপনি পাবেন, যদি সি ড্রাইভ আপনি ফুল করে না ফেলেন, শেষ দিন পর্যন্ত কিন্তু একই স্পিড পাবেন। ওয়ারেন্টি রেশিও কম, স্পিড দীর্ঘস্থায়ী, এ কারণে কিন্তু NVMeটি রাখা হয়েছে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, যার প্রাইস 3000 টাকার আশেপাশে। হাতে কিন্তু চলে আসলো এখন 4000 টাকার আশেপাশে বাজেট। এই বাজেটের মধ্যে আমাকে এখনো ক্যাসিং করতে হবে, কিবোর্ড মাউস নিতে হবে, র্যাম এখনো নেই। অল্প বাজেটের মধ্যে আরেকটি র্যাম 2100 টাকার মধ্যে কিন্তু কিংসম্যানের 8GB 3200 MHz র্যামটি আছে। 3200 MHz হয়তো বা চাইনিজ অনেকগুলো র্যাম আছে এই বাজেটের আশেপাশে, বাট কিংসম্যানের তাইওয়ানের এই র্যামটি কিন্তু আসলে আমার অনেক ভালো লেগেছে। আর বাজেটটি 32300 টাকার মধ্যে রাখার জন্য প্রত্যেকটি জায়গায় কিন্তু আমি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে র্যামটিতেও কিন্তু অনেক ডিসকাউন্ট দেওয়া হয়েছে। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ভিউয়ার্স, আর মাত্র 2000 টাকা আছে। 2000 টাকার মধ্যে আমি কিবোর্ড মাউস কিনবো, ক্যাসিং কিনবো। গতকালকে যখন আমার নিজের জন্য পিসি বানানোর কথা চিন্তা করেছিলাম, তখন মনে করলাম আমি একটি সেকেন্ড হ্যান্ড ক্যাসিং এর মধ্যে আমার পিসিকে সেট করব কিনা। বাট অনেক চিন্তা ভাবনা করে আমার জায়গারও সংকট, সে কারণে কিন্তু আমি ভ্যালুটপের এই ক্যাসিংটি রেখেছি আমার নিজের সেটআপে। সো ভ্যালুটপের এই ক্যাসিংটির যে বৈশিষ্ট্য, জায়গা কম লাগে, পেছনের দিকে 80 মিলিমিটারের একটি ফ্যান আছে, পাওয়ার সাপ্লাই একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির পাওয়ার সাপ্লাই দিয়েছে, যেখানেও 2 বছরের ওয়ারেন্টি আছে। এবং এই ক্যাসিংটির স্পেশাল একটি ফিচার্স হলো মজবুত ভেন্টিলেশনের জন্য কিন্তু চূড়ান্তভাবে অনেকগুলো ছিদ্র পাশাপাশি দেওয়ার কারণে অনেক ভালো একটি ক্যাসিং আমার মনে হয়েছে অল্প বাজেটের মধ্যে। 2400 থেকে 2500 টাকা। এখন র্যামে 2100 টাকা, ক্যাসিংয়ে 2500 টাকা দিলে কিন্তু আমার পিসির বাজেট আর থাকে না। তারপরেও এখানে কিবোর্ড মাউসও আমি কম দিতে চাই নাই। অনেক সময় দেখা গিয়েছে, আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, যে 70-80 হাজার টাকা দিয়ে পিসি কেনার পর আর বাজেট নেই, ভাই আপনি 100 টাকার মধ্যে একটি মাউস দেন, দিলাম, পরে যে 100 টাকার মাউস তো ভালো হবে না, কিছুদিন পরে নষ্ট হবে। কমেন্ট করেছে, মেহেদি ভাই সব ভালো ছিল, মাউসটি ভালো না। অর্থাৎ যে কমেন্টটি দেখছে সে মনে করছে মেহেদি ভাই হয়তো বা নিম্নমানের মাউস প্রোভাইড করে। এই ধরনের কমেন্ট কয়েকটি পেয়েছিলাম। পাওয়ার পর থেকে 100 টাকা, 120 টাকা, 200 টাকার মাউস আর বিক্রি করি না, কারণ অনেক ক্ষেত্রেই অনেক জায়গা থেকে শিক্ষা নিতে হয়। যে কিবোর্ড মাউসটি রেখেছি, আপনারা এই কিবোর্ড মাউসটি যদি একবার ইউজ করেন, এই কিবোর্ড মাউসটা আসলে র্যাপোর একটি কিবোর্ড মাউস। বিশেষ করে এটির MRP 1400 টাকা, যদিও বলতে পারেন কিছুটা ফ্রির মতোই রেখেছি এই কনফিগারেশনে। আর এই কনফিগারেশনটি খুবই শর্ট টাইমের জন্য আমি দিচ্ছি। এখানে যে কিবোর্ড মাউসটি আপনারা যদি প্রেস করে দেখেন, 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে র্যাপোর এই কিবোর্ড মাউসটি। মডেলটি আমি বলে দিচ্ছি, X130 PRO অর্থাৎ X130 Pro। সো এই কিবোর্ড মাউসে 2 বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা। এই কনফিগারেশনে তাহলে কি ওয়ারেন্টি থাকছে?
মাদারবোর্ডে 3 বছর, প্রসেসরে 3 বছর, র্যামে প্রোডাক্ট লাইফ টাইম, এনভিএমিতে 5 বছর, মনিটরে 3 বছর, পাওয়ার সাপ্লাই 2 বছর, কিবোর্ড মাউসে 2 বছর, 2 বছরের নিচে কোনো ওয়ারেন্টি নাই কনফিগারেশনে। বাজেট মাত্র 32,300 টাকা। কমেন্ট অবশ্যই করবেন যে এই বাজেটে কনফিগারটি কেমন হয়েছে। প্রত্যেকটি প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করেছি। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সে সাপোর্ট করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল আইকনটি ক্লিক করতে হবে, কমেন্টে জানাতে হবে কেমন হয়েছে ভিডিওটি। তাহলে পরবর্তী ভিডিও করার জন্য আমি নিজে থেকে অনেক আগ্রহ পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।